খুব দেখো, একটি খালি পাত্রে এত লিটার তেল ঢালার পর পাত্রটি 15% খালি হয়ে পাত্রটি পূর্ণ করতে কত তেল ঢালতে হবে? বেশ, তো 100%-এর ভিতরে তুমি তেল ধরেছো 15%, খালি আছে, আর তাহলে কি এতটুকু তুমি ঢেলেছো, তাহলে 85% নিশ্চয়ই ঢেলা হয়েছে, তার জন্য 15% খালি আছে। কিন্তু লিটার হিসাবে এইটা বলছে, তার মানে কি 85%-এর ভ্যালু হচ্ছে 1020। তাহলে 15% আর ঢালতে হবে, সেটা ভ্যালু কত? তো 3×5 = 15, 5×17 = 85, 17 দিয়ে কি 6 দিয়ে কাটো 60, তাহলে 3×6 = 18, 180, অপশন সি। নেক্সট, তারপরে দেখো এখানে যেটা রয়েছে কি একটা হোস্টের অপোজিট মিনিং চেয়েছে। হোস্ট করা মানে কি কোনো কিছু তুমি লঞ্চ করছো বা প্রতিষ্ঠা করছো, শিলান্যাস করছো এই অর্থে। তার মানে কি তুমি এখানে নিশ্চয়ই সেটাকে ডিফিউজ করছো, কোনো একটা জিনিস সৃষ্টি করছো সেটাকে তুমি ডিফিউজ বা নষ্ট করে দিচ্ছ। নেক্সট দেখো 5 দাগে ছিল যে একটি ছাত্র মানে একটি শ্রেণীতে 83% অঙ্ক, 79% ইংরেজিতে এবং 75% উভয় বিষয়ে পাশ করে। যদি 26 জন ছাত্র উভয় বিষয়ে ফেল করে তবে ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত? তার মানে কি প্রথমে ইন্ডিভিজুয়াল পাশগুলিকে তুমি যোগ করবে, যোগ করলে হয় 162, সেখান থেকে উভয় বিষয়ে পাসটা বাদ দিতে হবে। তাহলে কি আমরা পেয়ে যাব যে কোনো না কোনো একটা সাবজেক্টে পাস বা উভয় বিষয়ে পাসের সংখ্যাটা। তো সেই সংখ্যাটা আসছে কত আমাদের? সেই সংখ্যাটা আসছে আমাদের 87। তো 87% যারা কোনো না কোনো বিষয়ে পাস করেছে, তাহলে উভয় বিষয়ে ফেল করেছে কত পার্সেন্ট? এখনো 13% বাকি, সেটাই। তো 13%-এর ভ্যালু বলছে 26, কত গুণ? দ্বিগুণ। তাহলে 100%-এর ভ্যালু মানে মোট ছাত্র মানে কত, তারও দ্বিগুণ করে দাও, তাহলে হয়ে যাবে 200। অ্যান্সার এগুলো অপশন সি। নেক্সট দেখো 6 ছিল অ্যাট ওয়ান্স উইটস এন্ড, এটার মানে কি ইডিয়ম এক্সপ্রেশন এটা। তো এটার মানে হচ্ছে কি কমপ্লিটলি কনফিউজ, সম্পূর্ণ বিভ্রান্ত হওয়া। নেক্সট দেখো এখানে একটা রিজনিং ছিল, এই রিজনিংটা কিছুই না, জাস্ট কি যে অঙ্কগুলো আছে তার যোগফল। তাহলে 1 আর 0 যোগ করলে 1, 3 আর 1 যোগ করলে 4, এখানে 3 আর 2 5 আর 4 9, তারপর দেখো 15, তারপরটা হচ্ছে 25, যোগ করলে 9 9 18 আর 7 25। কিন্তু দেখো এটা 1-এর স্কোয়ার, তারপর 2-এর স্কোয়ার, তারপর 3-এর স্কোয়ার, তারপর হওয়া উচিত কি 4-এর স্কোয়ার, এখানে 16 হওয়া উচিত ছিল। তারপরে 5-এর স্কোয়ার, ঠিক আছে, তাহলে এখানে 15 নয় 16 হওয়া উচিত ছিল। তার মানে কি ভুল আছে এটাই, অপশন এতে ভুল। নেক্সট দেখো এখানে একটি গ্রামের জনসংখ্যার 12% বিদ্যালয়ের ছাত্র, যদি ওই গ্রামের মোট জনসংখ্যা 1225 হয় তবে তার মধ্যে কতজন বিদ্যালয়ে পড়াশোনা করে? তো তার মানে কি 1225 জন গ্রামের লোক আছে, তার মধ্যে 12% বিদ্যালয়ের ছাত্র, এটাই জানতে চেয়েছে। 12% মানে কি 12/100। তো 3 4 12, 4 দেখলে 4 25 100, তো 25 দিয়ে কাটলে কত? 25 4 12 48 আর 25 1 মানে 49, তাহলে 3 49 147, অপশন বি। ক্লিয়ার? এবার দেখো 10 দাগে এখানে ছিল স্টাডি অফ স্ট্যাটিস্টিক অফ বার্থ, ডেথ, ডিজিজ টু শো দ্য স্টেট অফ কমিউনিটি। মানে কি যে একটা মানুষের প্রোফাইল, মানুষের জীবনযাত্রা, তার বয়স, এখানে কি থাকে তার আয়ু, গড় আয়ু, বা হচ্ছে তার জন্ম মৃত্যু ও রোগ, সমস্ত কিছুই থাকে। এটাকে বলে ডেমোগ্রাফি, যেটা আমাদের প্রকাশ করা হয় এটাকে বলে ডেমোগ্রাফিক প্রোফাইল। যাই হোক, এই পর্যন্ত হয়েছিল তাই না? এবার বলো 12 দাগ বলো তোমরা এবার। শুনতে পাচ্ছ? বলছে যে কোনো 3 অঙ্কের সংখ্যা থেকে সংখ্যার অঙ্ক সমষ্টি বিয়োগ করলে বিয়োগফল সর্বদা কত? তো 3 অঙ্কের প্রথমেই ক্ষুদ্রতম সংখ্যা কি জানি, এটা জানি। তার থেকে অঙ্ক সমষ্টি মানে এইগুলোর সমষ্টি কত? 1। তাহলে 100 থেকে 1 বাদ দিলে কত হয়? 99। তো নিচের দু অপশন থেকে 99 দিয়ে ভাগ যাচ্ছে একমাত্র কোনটা? অপশন ডি, এটাই অ্যান্সার। তুমি এবার অন্যগুলো দেখতে পারো যে 101, সেখান থেকে যদি 2 বাদ দাও, 1 আর 1 2, তাও 99 আসবে। তুমি যেখানে ইচ্ছা করতে পারো, তাও এই একই আসবে। এনি এনি হাউ তুমি যা করবো তাই আনসার চলে আসবে। 1 2 3, তাহলে কত হচ্ছে? এখান থেকে 3 আর 2 5 আর 6 বাদ দাও, কত হয়? একই সেম, তুমি যা করো যেটাই ধরবা সবসময় 9 দিয়ে ভাগ যাবে। তারপর বলছে দেখো চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তো গরিলা বানান কি বলো? তো সবাই জানি আমরা গরিলা বানান, GORILLA, গরিল্লা। গরিল্লা ডবল এল হয়, হ্যাঁ, অপশন ডি। কিন্তু যারা সি করেছো দা ফেল করেছো।
14 নম্বর দাগ। আচ্ছা অঙ্ক না, ওটা 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 রিজনিং ছিল, ও দেখ। হ্যাঁ 61তম, ঠিক। এই টাইপের আমি এর আগেও করিয়েছি। তো এর ভিতরে মৌলিক সংখ্যা কতগুলো আছে পারোনি? মৌলিক সংখ্যা আগে বলো 6-এর মৌলিক সংখ্যা কটা? 3 দুগুণে 6, তাহলে দুটো। তাহলে এখানে পাওয়ারে হচ্ছে 12, তাহলে এর পাওয়ারও 12, আবার 12। ক্লিয়ার হলো? এবার দেখো 5 নিজে একটা মৌলিক সংখ্যা, কটা আছে? 13টা আছে। 7 নিজে একটা মৌলিক সংখ্যা, 23 আছে, হয়ে গেল। তার মানে কি, এখানে 12 12 24টা, তাহলে এখানে হলো কত? 24টা মৌলিক সংখ্যা, প্লাস 13টা, প্লাস 23টা, যোগ করলে কত হচ্ছে দেখো? যোগ করলে কত আসছে? 60 আসছে, অপশন সি। আচ্ছা, কার মাইক্রোফোন অন আসছে? ট্রেন ফ্রেন শব্দ আছে, বলো। বুঝতে পেরেছো? কোথায় কোথায় সমস্যা? সমস্যা বলতে হবে, তবেই বলবো। হ্যাঁ, আচ্ছা 1 into 5 লেখো। এক কি মৌলিক সংখ্যা? এক কি সংখ্যা? এক মৌলিকও না, যৌগিকও না। বলো, এবার বলো। 8 থাকলে 8-এর মৌলিক সংখ্যা কটা? একটা, দুটো, তিনটে। তিনটে মৌলিক সংখ্যা, তাই তিনটে হতে পারে, মানে 3 বাং 36টা হয়ে যেত, তখন 36টা হয়ে যেত। হুম। 16 দাগ দেখো। চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম, কোথায় গেল সে? চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ গিভেন ওয়ার্ড। জোকোজ। জোকোজ মানে কি? জোকোজ মানে যে ব্যক্তিটা প্লেফুল, এর অ্যান্টোনিম যে বিপরীত অর্থ। প্লেফুল মানে কি? যে হাসি রসিক, সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করে, সেরকম ব্যক্তি, রসিক ব্যক্তি, ঠিক আছে, রঙ্গ তামাশা করতে পছন্দ করে, তাদের আমরা বলি জোকোজ পারসন। তো জোকোজ মানে সে প্লেফুলও হয়। আর একটা হয়, দেখো এখানে দেওয়াই আছে, হিউমোরাস আর প্লেফুল, এই দুটো কিন্তু জোকোসের সিনোনিম। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? ডিজিজ মানে তো রোগ, এটা হবে না, তাহলে অ্যান্সার হয়ে যাবে ডাল, খারাপ। ডাল মানে খারাপ, বা এখানে খারাপ অর্থে ইউজ হচ্ছে না, এখানে নিস্তেজ বা নিরস অর্থে ইউজ করা হচ্ছে। হুম। নেক্সট। আচ্ছা, এই টাইপের রিজনিং কি বলি আমি, যে লাস্টে কি আছে সেটা পড়বে। তাহলে আমরা কি দিয়ে লিখি? তাহলে পেন দিয়ে লিখি। তো এখানে পেনকে কি বলা হচ্ছে? পেনকে কি বলা হচ্ছে? পাতা। তাহলে এটাই অ্যান্সার, অপশন ডি। বুঝতে পারলে? কিচ্ছু নেই আর। তারপর দেখো, বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ হলে আয়তন কত? তো আমরা ব্যাসার্ধ ধরে নেব কত? আর। তাহলে উচ্চতা কত হয়ে যাবে? ব্যাসার্ধ যদি আর ধরি, উচ্চতা কত হয়ে যাবে? দ্বিগুণ বলেছে, 2r। অঙ্ক ক্লিয়ার। এবার আয়তনের সূত্র কি? লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের সূত্র কি? লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের সূত্র মনে রাখবে 1/3 ইন্টু পার স্কয়ার এইচ। ক্যালকুলেশন করলেই অঙ্ক শেষ। তাহলে 1/3, দেখো পাই, প্রত্যেকটাই পাই রয়েছে, তাহলে এই পাইকে যেন ভুল করেও কাটবে না, ঠিক আছে। আর এখানে আর স্কয়ার, আর এইচ মানে কি? 2r, যত গুণ সম্পর্ক। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি কি হয়ে যাবে? 1/3 পায়ের জায়গায় পাই, আর এখানে দেখো এখানে কত? 2 হয়ে যাবে, সরি 2 হয়ে যাবে, 2 অক্ষে 2, এই যে 2 আর 1 গুণ করলে 2 অক্ষে 2 পাই। একটা আর রয়েছে, আর একটা আর, দুটো আর রয়েছে, তাহলে কত? তাহলে আর এর কিউব হয়ে যাবে, তাই 2/3 পাই আর কিউব গুণ করলে। বোঝা গেল? এটাই অ্যান্সার। কোনটা আছে? অপশন সি তে আছে। কিছুই নেই, যা সূত্রটা মুখস্থ রাখতে হবে, যে লম্ববৃত্তাকার শঙ্কুর, কোথায় দুইটা আসলো সূত্র? এই যে এইচ এর ভ্যালু কত? 2r, তাই এইচ এর ভ্যালু অঙ্ক তো বলেই দিয়েছে, যদি ব্যাসার্ধ যা হবে তার দ্বিগুণ হবে উচ্চতা। তো ব্যাসার্ধ আমরা আর হিসেবে ডিনোট করি, তাহলে উচ্চতা তার কি হয়ে যাবে? দ্বিগুণ বলেছে, তার মানে কত হয়ে যাবে? সেটা উচ্চতাটা 2r হয়ে যাবে। বোঝা গেল? হ্যাঁ, তার জন্য লিখেছি। এবার দেখো 2 একে 2 হয়ে যায়, সংখ্যার সঙ্গে সংখ্যা গুণ হয়,
আর আর এর সঙ্গে আর গুণ হবে, তাহলে এখানে দুটো আর আছে আর একটা আর হলে পাওয়ার 3টে হয়ে গেল। আর পায়ের জায়গায় পায়ে রাখি দাও, যেহেতু প্রত্যেকটা পায়ে রয়েছে, অপশন সি অ্যান্সার। জাস্ট সূত্রটা মুখস্থ রাখতে হবে কি 1/3, এই যেটা মুখস্থ 1/3 পায়ের স্কয়ার এইস। তারপরে বলছে হি ক্যান নট কোপ ড্যাশ দিস প্রেশার। একটা হয় কি কোপ, কোপের সঙ্গে কি হবে বলো? কোপ আপ মানে মানিয়ে নেওয়া, কোপ আপ মানে কি মানিয়ে নেওয়া, ওরতে ইউজ করি, যে তোর সঙ্গে আমার যে ঝামেলা হয় তো আমি মানিয়ে নিই, এটা কোপ আপ। আর একটা হয় কি কোপ উইথ, কোপ উইথ সেটা হচ্ছে কি সামলানো, কি সামলানো। তো এখানে কোনটা পারফেক্ট হবে? হি ক্যান নট কোপ ড্যাশ দিস প্রেশার, এই যে চাপ সে কি করতে পারছে না, সামলাতে পারছে না, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? কি হবে অ্যান্সার? উইথ হয়ে যাবে। হ্যাঁ, অপশন বি হয়ে যাবে, তোর কোপের সঙ্গে এখানে উইথ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। নেক্সট দেখো, তো এখানে তো সোজাই আছে, কিছুই নেই, উল্টো করে আছে। প্র্যাকটিস আমি এটা করেছি, আজকে করছিলাম বুঝলে, মানে এই বসে বসে। দেখো গো, গো মানে কত, দেখো কি করে বুঝতে হয়। গো মানে কত 7, ও মানে কত, ও মানে কত 15। আচ্ছা, তাহলে দেখো 7 আর 15 আমরা কোনোভাবেই 7 5 22 দেখতে পাচ্ছি, ঠিক আছে, 22 আর 10 32 করলাম। পরেরটা আবার দেখো 19, তারপরে 8, তারপরে কি আছে 5, যোগ করো 8 5 13, আর 19 কত হচ্ছে, দেখো কোনোভাবে 10 যোগ করলে 49 আসছে না। তার মানে বলতে পারি কি উল্টো করে দেখো আসে কিনা। 7-এর উল্টো কত হবে, উল্টো বের করা খুব সোজা, কিন্তু কিভাবে বের করতে হয়, 27 থেকে বিয়োগ করতে হয়। তাহলে 7-এর থেকে 27 বিয়োগ করলে 20 হয়, আর 27 থেকে 15 ভাগ করলে, এইবার জায়গাটা রিলেশন আমরা করে ফেলেছি, ব্যাস। পরটার সঙ্গে যদি হয়ে যায় তাহলে হয়ে যাবে। তাহলে 19, তাহলে 27 থেকে 19 বাদ দিলে কত হবে, উল্টো অক্ষর বের করার নিয়ম হচ্ছে 1 যোগ করে, মানে 26টা, তো তো সেখানে 27 করে বিয়োগ করতে হয়, তাহলে কত হয়ে যাবে 8 হয়ে যাচ্ছে। প্লাস 8-এর দেখো 27 থেকে 8 বাদ দিলে কত হবে 19, প্লাস 5 বাদ দিলে 27 থেকে 22, যোগ করলে কত আসছে দেখো, যোগ করলে কিন্তু 49 চলে আসলো দাদা। তার মানে এই সিস্টেমে যাচ্ছে। তাহলে এস কত, এস মানে 19, এস মানে 19, ও মানে কি 15, এম মানে 13, ই মানে 5, এদের উল্টো করব। তাহলে 19 যদি বাদ দিই কত হয় 8 হয়, তারপরে 15 মানে কত হয়ে যাবে, সরি 12 হয়, তাহলে 27 থেকে 13 বাদ দিলে কত হবে 14 হবে, আর 5 বাদ দিলে কত হবে 22। এবার এগুলোকে অ্যাড করো, কত আসছে দেখো, অ্যাড করে কত আসছে 56, 56 হচ্ছে অপশন ডি, যোগ করলে। ঠিক আছে, জটিলতা কিছু নেই এখানে, কিন্তু তোমাকে জানতে হবে, প্র্যাকটিস করতে হবে। তো এই দেখো 160 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টার 40 কিলোমিটার বেগে যায়, কত সেকেন্ডে 140 মিটার একটি সেতু অতিক্রম করবে। তো আমি তোমাদের একটা কথা অলওয়েজ বলি, ট্রেন যখন একটা সেতু, একটা টানেল, একটা প্ল্যাটফর্ম অতিক্রম করে, ট্রেন তার নিজের দৈর্ঘ্য তো যাবেই যাবে, সঙ্গে সঙ্গে তার দৈর্ঘ্যটা অতিক্রম করে। তাহলে এই দুটো মিলে মানে ট্রেনের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাকে যোগ করে কিন্তু আমরা তখন মোট ডিস্টেন্সটা পাই। তাহলে এখানে 160 আছে, এখানে 140 আছে, টোটাল যোগ করলে 300 হয়। তাহলে 300 মিটার ডিস্টেন্স যাচ্ছে ও 40 কিলোমিটার বেগ নিয়ে, 40 কিমি বেগ নিয়ে। এবার দাদা এটা কিলোমিটার, এটা মিটারে আছে, তাহলে অ্যান্সার আবার সেকেন্ডে চাইছে, সেক্ষেত্রে আমরা কি করতে হবে, মিটার পার সেকেন্ডে কনভার্ট করবো। তাহলে 5/18 গুণ করবো 40 কিলোমিটারের সঙ্গে, কিলোমিটার পার আওয়ার সঙ্গে 5/18। তো এই যে নিচে 18টা আসবে, সেই 18টা লেখার দরকার নেই, কারণ পরে উল্টে যায়, তার জন্য সেই 18 নিচে 18টাকে ডাইরেক্টলি তুমি উপরে লিখে দাও, যেহেতু উল্টে যায়। তাহলে এই শূন্যটাকে আমরা বাতিল করে দাও। এবার এখান থেকে কাটো, কত আসবে দাদা 5 6 30 ছিল। এবার এখানে 2 দিয়ে কাটলে 3 আসছে, এখানে 2 দিয়ে কাটলে 9 আসছে, কারণ এখানে একটা 2 পড়েছিল। ঠিক আছে, তাহলে 3 গুণ 9 থাকছে, 3 নং কত হয়ে যাবে, অপশন সি হয়ে যাবে 27 সেকেন্ড। কিছুই নেই, এই টাইপের অঙ্ক অনেকবার করিয়েছি, আশা করি এই অঙ্কগুলো তোমরা পরীক্ষার সময় পেরেছিলে।
দেখো এখানে একটা ইডিওমেটিক এক্সপ্রেশন দিয়েছে, আর টার্ন কোড। আর টার্ন কোড মানে কি, তুমি তোমার কোডটাকে ঘুরিয়ে নাও। তো এখানে বোঝাই যাচ্ছে যে কি হতে পারে, ওয়ান হু চেঞ্জ ওয়ানস ওপিনিয়ন অন পার্টি, মানে কি তার নিজের যে একটা ওপিনিয়ন সেটাকে হঠাৎ করে বদলে ফেলে, সেটাকেই বলে এ টার্ন কোড। ঠিক আছে, একটুখানি খেয়াল করলে বোঝা যায় কোডটাকে ঘুরিয়ে নেওয়া মানে কি নিজের মতামতটাকে ঘুরিয়ে নেওয়া, এই আর কি। দেখো এটা বোঝা যাচ্ছে কি আছে, কিভাবে করেছে, কি করেছে, ট্যালেন্ট, এখানে ছিল ট্যালেন্ট, তো এটা লিখছে কি LATENT, ল্যাটেন্ট। তার মানে কি এই তিনটে নো পরিবর্তন, এই তিনটে নো পরিবর্তন। এবার দেখ এই তিনটে নো পরিবর্তন, এই দুটো জাস্ট এক্সচেঞ্জ হয়েছে আর মিডিলটা জাস্ট তাই। তার মানে কি এটা কেন তাই করব, তাহলে কি ওটাকে আগে আনবো, এল এর জায়গায় LC, আর বাদ বাকি সব একই আছে, তাই কি OLCUDS অপশন সি। এরকম টাইপের কিন্তু ডব্লিউপি তে খুব আসে, এগুলো ডব্লিউপি ফেভারিট এরকম টাইপগুলো। তারপর দেখো সাদা জায়গাটা ইংলিশ ছিল, চুজ দ্য ওয়ার্ড ক্লোজ টু দ্য মিনিং অফ দ্য গ্রুপ ভার্বস। তো ক্যারি আউট, তো আমরা একটা পড়েছি যে ক্যারি অন, কি পড়েছি, ক্যারি অন মানে চালিয়ে যাওয়া, কন্টিনিউ যেটা সেটা পড়েছি, তাহলে কন্টিনিউ ওটা হবে না অ্যান্সার, কারণ ক্যারি অন মানে কন্টিনিউ হয়। তাহলে ক্যারি আউট মানে কি হয়, ক্যারি আউট মানে কি হয় বলো তো দেখি, এক্সিকিউট হবে, কি হয়ে যাবে, নেগলেক্ট মানে এড়িয়ে যাওয়া, অ্যান্সার হবে এক্সিকিউট করা, চালানো। ঠিক আছে, কোনো কিছু একটা চালানো, সেই অর্থে আসে এক্সিকিউট করা, কোনো কাজকে তুমি এক্সিকিউট করছো, চালনা করছো, পরিচালনা মধ্যে চালনা করছো তুমি। ঠিক আছে, সেটা হচ্ছে ক্যারি আউট। ডিস্ট্রয় মানে তো আলাদা, ডিস্ট্রয় মানে ধ্বংস করে দেওয়া। যাই হোক, তারপরে দেখো কোনো ঘরের দৈর্ঘ্য প্রস্থের এত গুণ, ক্ষেত্রফল এত বর্গমিটার, ঘরটির পরিসীমা কত। তো কি করতে পারি আমরা, তো সেক্ষেত্রে এখানে কি করবে, আমি যদি দৈর্ঘ্য ধরি, দেখো ভালো করে বুঝবে, দৈর্ঘ্য প্রস্থের এত গুণ, প্রস্থ যদি x ধরি তাহলে দৈর্ঘ্য কত হয়ে যাবে, 1.5 গুণ মানে কত, 3x/2 হয়ে যাবে, কারণ 3/2 কিন্তু 1.5 মানে, তার সঙ্গে x গুণ করলে তার গুণ বলেছে, এটা হচ্ছে দৈর্ঘ্য। ক্ষেত্রফলের সূত্র কি, এই দুটোর গুণফল, তাই তো, এই দুটোর গুণফল, আর সেটাই দেওয়া রয়েছে কত, 69.36। বুঝতে পেরেছো, এক্স হচ্ছে প্রস্থ ধরেছি তার 1.5 গুণ মানে 3x/2, আর এটাকে তুমি কনভার্ট করে দেখো 3/2 হয়, তার সঙ্গে এক্স গুণ করে দাও প্রস্থের, তাই দৈর্ঘ্য পেয়ে গেলাম। পয়েন্টটাকে তুলে দাও, পয়েন্টটাকে তুলে নিচে 100 দিয়ে দাও, দুটোর আগে যেহেতু দশমিক, কাটাকুটি করো কত আসে দেখো। প্রথমে কি করবে, 3 দিকে কাটো, 3 দিয়ে কাটলে কত আসছে বলো, 3 2 6, 3 3 9, আর আবার 3 অক্ষে 3, 3 2 6, ঠিক এটা এলো, এলো কিনা, আর কি যাচ্ছে, আর যাচ্ছে কিছু, অবশ্যই যাবে, কিন্তু আমরা আর যাওয়াবো না, কেন যাওয়াবো না, কারণ 100 দিয়ে ভাগ করতে আমাদের ইজি হয়ে যায় তার জন্য। আচ্ছা, তার আগে আর একটা জিনিস মাথায় রেখো, আচ্ছা 2312 ডবল করলে কত হয়, ইজি করে দিচ্ছি। তাহলে এখানে এক্স স্কোয়ার পড়ে রয়েছে, কি পড়ে আছে, এপাশে এক্স স্কোয়ার ইকুয়ালস টু, ওখানে এক্স এক্স গুণ হয়ে যাবে, ইকুয়ালস টু 2 দিয়ে গুণ করে দেয়, এটাকে 2 দিয়ে গুণ করলে কত হয়, 2312কে ডবল করলে কত হয়ে যাবে, 4624/100 আসছে। ঠিক, এবার তো এটাকে 4 দিয়ে কাটাকুটি যাচ্ছে, কত যাচ্ছে, 4 25 100, আর শেষের দুটো 24 মানে 4 দিয়ে যাচ্ছে না, ও যাবে, আর এখানে 4 দিয়ে কাটলে কত যাচ্ছে বলো, 4 দিয়ে কাটলে কত যায়, বলে ফেলো বলো বলো, 4 অক্ষে 4, 4 অক্ষে 4, তারপরে কত আসছে 5 6, তো পেয়ে গেছি। আমরা দেখতে পাচ্ছি একটা রুট সংখ্যা চলে এসছে, এরা 1156 কার রুট, 34-এর রুট, আর 25 কার রুট। তাহলে শুধু এক্স এর ভ্যালু, করে দিচ্ছে এখানে ডাইরেক্ট, হ্যাঁ রুট করে দিলাম মানে শুধু এক্স হয়ে গেল, এরপরে স্কোয়ার ছিল ওপাশে রুট হয়ে যায়, ওপাশে যখন নিয়ে যায়, তাহলে এখানে 34/5 আসলো, কারণ রুট 25 মানে 5,
তো 34/5 এলো। বলছে ঘরটির পরিসীমা কত, তাহলে এটা কার মান, এক্স এর মান। এটাকে পয়েন্টে কনভার্ট করো, পয়েন্টে কনভার্ট করলে কত হবে, 3.8 হবে। কত হবে, 3.8 হয়। ভাগ করলে 3. আচ্ছা সরি 6.8, 6.8, সরি ডবল করে একটাকে দশমিক, 6.8। তো এটা এলো কি প্রস্থ। এর দৈর্ঘ্য বলছে কি, ও 1.5 গুণ হবে, তাই তো। দৈর্ঘ্য কি বলছে, এই যে দৈর্ঘ্য ধরেছিলাম এইটা, তাই তো। এই দৈর্ঘ্য কত হবে, বা তুমি তার 10.2। যারা বুঝতে পারছো না এটা করে নেবে, যে কি 3 × 6.8 বাই এই যে 2 ছিল এক্স এর সঙ্গে, ঠিক আছে। তো কাটাকুটি করলে কত আসছে, 10.2। তো এইবার প্রস্থ কি জানি আমরা, এই পরিসীমা সূত্র কি জানি, যে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করলে কত আসছে, 17 আসছে। তার সঙ্গে 2 × হয়, তাহলে অ্যান্সার কত আসবে, সেই 34 এল, অপশন এ। বোঝা গেল, সুন্দর অঙ্ক, বুঝে বুঝে করতে হবে তোমার, জাস্ট ক্যালকুলেটিভ দিয়েছে আর কিছুই না। তারপরে দেখো 30 দাগ কি হবে, বলছে যে নির্বাচনে 2 জন প্রার্থী, ভালো কথা, একজন প্রার্থী মোট ভোটে 20% পেয়েছিল, বেশ, এবং তবুও 600 ভোটে হেরে গেলেন। তার মানে যে জিতেছে কত ভোটে জিতেছে, মানে কত ভোটে পেয়েছে সে 80%। তাহলে জিতলো কত পার্সেন্ট ভোটে, 60% ভোটে জিতলো। তাই যে জিতেছে 60%। হ্যাঁ, তার মানে কি হেরেছে কত পার্সেন্ট, উল্টো করে যদি বলি হেরেছে কত পার্সেন্ট ভোটে, 60% ভোটে। আর এই 60%-এর ভ্যালুই কত ভোটে হারা, 600 ভোটে হারা। তার মানে কত গুণ, 10 গুণ। তার মানে মোট ভোট 100%-এর ভ্যালু কত হয়ে যাবে, তারও 10 গুণ করলে কত হবে, 1000 হয়ে যাবে, যেটা আমার অপশন নাম্বার ডি। দেখো বোঝা গেল, অঙ্ক কিছু নেই দাদা, বুঝতে হবে। যারা ভোটের অঙ্ক এখনো দেখোনি, চ্যানেলে দেওয়া আছে, দেখে নি। আচ্ছা, সুপারফিশিয়াল মানে কি, সুপারফিশিয়াল মানে অগভীর বা ভাষাভাষী অবস্থা, ভেসে থাকে, পৃষ্ঠ অবস্থায় থাকে। তাহলে কি হয়ে যাবে এটা, বলো বলো বলো, অ্যান্সার হয়ে যায় অপশন সি, অপশন সি হয়ে যায়। বিশ্বস্ত নয়, আরে সুপারফিশিয়াল অগভীর অর্থে ইউজ করা হয়। তো এখানে যে থ্রো হয়ে যাবে, মধ্য দিয়ে, কিসে দিয়ে, মধ্য দিয়ে। আর সুপারফিশিয়াল মানে উপর দিয়ে, বা ভাষাভাষী অবস্থা, মানে একটা জল রয়েছে, জলের ভাষা উপর দিয়ে ভাষাভাষী, বা তুমি একটা কথা বলছো মানে পুরো স্পষ্ট না বলে ভাষাভাষী। আর থ্রু মানে কি, গভীর ভাবে, ঠিক আছে, মধ্য দিয়ে সুন্দরভাবে বলছো, সেরকম অর্থে ইউজ করো। আচ্ছা, তারপর একটা ত্রিকোণমিতিক অঙ্ক ছিল, জাস্ট এই টাইপের গুলোই থাকে তোমাদের, এই ছক আছে, ছকটা মুখস্থ রাখতে হবে। তো সাইন 60 ডিগ্রি মান কত, √3/2 প্লাস ট্যান 30 ডিগ্রি মান কত, 1/√3। ব্যাস হয়ে গেল, কিছুই নেই। এবার কি করব, এলসিএম করে দাও, 2 আর √3 এলসিএম কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, জাস্ট √3। এবার দেখো এর নিচে কি ভাগ করলে কি আসবে, দুই দুই তো ভাগ হয়ে গেল, 2 অক্ষে 2, কিন্তু এখন √3 পড়ে আছে, সেই √3 কে ওপরে আবার গুণ করে দাও। তাহলে √3, দেখো ভাগ করলে 2টা হলো, কিন্তু √3 হলো না, সেই √3 সঙ্গে লবটা গুণ করতে হয়। তাই √3 গুণ করলে কত হয়ে যাবে, একটা হয়ে যায়। কারণ আমি বলেছিলাম একদিন তোমাদের, দুটো √3 যোগ করলে একটা √3, একটা 3 পড়ে থাকবে, প্লাস এখান থেকে √3টা আছে, √3টা আছে নেই কি 2, তাহলে তার সঙ্গে গুণ করো উপরেরটার সঙ্গে, তাই 2 অক্ষে 2, ব্যাস অঙ্ক শেষ। তা 3 আর 2 5, আর নিচে 2/√3, এই 2√3, কোনটা আছে অ্যান্সার, অপশন সিতে। থাকলে এমনই থাকে, তো শখটাকে মুখস্থ রাখতে হবে, আর কিছুই না। নেক্সট দেখো কি হবে, মানি অফার স্টিলিং আর্টিকেলস। কিছু কিছু ব্যক্তি থাকে, একটা সিনেমাও দেখেছিলাম আমি, যে খুব ধনী পরিবারের মেয়ে, কিন্তু ও কিছু জিনিস দেখলেই কি হয়, ও চুরি প্রবণতা যাকে বলে, চুরি করতে ইচ্ছা করে, যে নিয়ে নি, না বলে নিয়ে নেওয়ার যে ইচ্ছাটা। তোমার বাড়িতে গেলাম, তোমার বাড়ি একটা চামচ দেখতে পেলাম, না বলে ঢুকিয়ে নিলাম ব্যাগে, সেটাকে বলে কি, বাড়িতে তোমার চামচ ছাড়া বোঝ নেই, কিন্তু তুমি নিচ্ছ, এটা এক ধরনের রোগ। সেটাকে কি বলে, মানে চুরি করার প্রবণতা যার থাকে, তাকে বলে ক্লেপ্টোমানিয়া। ক্লেপ্টোমানিয়া অনেকবার পরীক্ষায় এসছে, ক্লেপ্টোমানিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভুল হবে তাহলে, ক্লেপ্টোমানিয়া অ্যান্সার দেওয়া থাকবে আশা করি, ভালো করে দেখো, ক্লেপ্টোমানিয়া লোগোমানিয়া অ্যান্সার হবে না,
অ্যান্সার যদি লোগো বানিয়ে থাকে ভুল হবে অ্যান্সার। দেখো এটা তো বোঝাই যাচ্ছে, এই টাইপগুলো আমি তোমাদের শিখিয়েছি। দেখো প্রত্যেকটা আমি 4টে করে অক্ষর দেখতে পাচ্ছি। কি কি অক্ষর দেখতে পাচ্ছি এখানে? এম, এন, পি আর ও, এই 4টে দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? 4টে দেখতে পাচ্ছি। তাহলে প্রথমে তাহলে 4টে যখন দেখতে যখন 4টে ভাঙার চেষ্টা করবো। এই টাইপটাও ডাব্লিউবিতে খুব আসে, তাই 4টে করে ভেঙে নাও। এবার 4টে করে ভেঙে নিলাম। দেখো প্রথমটা অভাব কি রয়েছে? এম এন পি ওর মধ্যে কি অভাব রয়েছে? এন এর অভাব রয়েছে। তারপরটায় কি অভাব রয়েছে? এম এর অভাব রয়েছে। তারপরটা দেখো আবার এম এর অভাব রয়েছে। তারপরটা কি অভাব রয়েছে? বলো বলো। এন আর পি এর অভাব রয়েছে। ব্যাস, তাহলে কোনটা আছে? এটা এরকম এন এম এম এন পি, এটা অ্যান্সার। কিছুই নেই, জাস্ট বুঝলে হয়ে যাবে। বোঝা গেল? নেক্সট, প্র্যাকটিস, রিজনিং সব প্র্যাকটিস। আচ্ছা এটার বর্গমূল তো মানে বর্গমূল মানে কি বলেছিলাম? অর্ধেক দশমিক হয়ে যায়। তো 121 মানে তো আমরা জানি যে 11 রুট, তাই তো? এর বর্গমূল মানে রুট, মানে কার রুট? 121 কার রুট? বর্গমূল মানে আমরা ইংলিশে রুট, কার রুট? 11 রুট। কিন্তু এখানে কটার আগে দশমিক হবে বলেছিলাম? বর্গমূল হলে কটার আগে হবে? অর্ধেক হয়ে যায়। যেহেতু 4টে সংখ্যার আগে আছে, তার মানে এখানে কটার আগে হয়ে যাবে? দুটোর আগে। তাহলে অ্যান্সার এটা হয়ে যাবে 0.11, অপশন সি। বিক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলো, তার মানে কি? বিক্রয় মূল্যের উপরে যখন বলে দিয়েছে তোমার বিক্রয় মূল্য 100% ধরতে হবে। আচ্ছা বিক্রয় মূল্য যখন 100 টাকা হলো, তোমার ক্ষতি হলো, তার মানে কি? তোমার ক্রয় মূল্যটা বেশি ছিল না? 110 টাকা ছিল, তার মানে তোমার ক্রয় মূল্যটা, কারণ এখানে বিক্রয় মূল্যের উপর বলেছে। তাহলে বিক্রয় মূল্য 100 টাকা, সেখানে তুমি ক্ষতি করছো, তার মানে কি? নিশ্চয়ই তোমার কেনার দাম বেশি ছিল। তো 10% ক্ষতি হলো মানে কি? 10% এক্সট্রা দামে কিনতে হয়েছে তোমার। তাহলে 110 টাকা তোমাকে কিনতে হয়েছে। বলছি ক্রয় মূল্যের উপর ক্ষতি কত হবে? তাহলে 110 টাকার উপরে তোমার ক্ষতি কত ছিল? 10 টাকা ক্ষতি ছিল। তাহলে 100-এ কত? বেশ, 0 0 আউট হয়ে যায়। 100/11 মানে 9×1=11, অপশন এ হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এসব বোঝানোর কোনো জায়গা থাকে না এসব অঙ্ক। আছে একটা সোজা অঙ্ক, কিছুই নেই অঙ্কটা। বলছে 0.1 এর 1%, কিছু আছে বলো? তাহলে এক এককে কত হবে? 1.1/100। তাহলে 0.1/100 মানে কি? একটার আগে দশমিক আছে, 100 দিয়ে ভাগ করবো মানে আরো দুটোর আগে দশমিক হয়ে যাবে। তাহলে দুটোর আগে দশমিক মানে 3টের আগে হয়ে যাবে, টোটাল হয়ে গেল 3টের আগে। এটা কোনটায় আছে অ্যান্সার? 0.001, অপশন বি। বুঝতে পারলে? বুঝতে না পারলে জিজ্ঞাসা করবা। এগুলো তোমার বেসিক অঙ্কে তো বেশি নাম্বার পাওয়া উচিত ছিল। এই যে অঙ্ক দেখছি, বলো। আর এটা তো আগের দিন বলে দিলাম। এটাও তো যারা পারোনি তাদের কিছু বলার নেই, তারা ক্লাস করে কিছু করে না। এইটাও তো পারা উচিত, দেখা মাত্র আগের দিন শেখালাম। আচ্ছা একটি মোবাইল ফোনের চিহ্নিত মূল্য তার মূল্যের চেয়ে 12% বেশি, তার মানে কি? 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, তার থেকে 12% বেশি মানে 112%। যদি চিহ্নিত মূল্য 8% ছাড় দেওয়া হয়, আচ্ছা 112 এর 8% ছাড় মানে কত হয়ে যাবে? গুণ করো, কত পার্সেন্ট ছাড়? কত পার্সেন্ট ছাড় দিচ্ছ? কত হচ্ছে গুণ করে? বলো। আরে কাটাকুটি করবে না। কত আসছে? 896/100 মানে 8.996, তাই তো? এটা তোমার ছাড় দেওয়া হলো। তাহলে লাভ, লাভ শতাংশ কত হলো? তাহলে লাভের শতাংশ কত হলো? তাহলে তুমি এত যখন ছাড় দিলে, তাহলে বিক্রি করলে কতই? তার জন্য কি করবে? একবারে তুমি বের করতে পারো। ঠিক আছে, এখান থেকে এটা না করে তুমি একবারে বের করে দেবা। হুম, তো এটাও করতে পারো। এটা করে কত আসলে বললে? 896 মানে 8.96। তো 112 থেকে 8.96 বাদ দিতে হবে। তাহলে কত হবে? 103.04। লাভ কত হলো তোমার? 100তে লাভ হলো কত? 3.04, অপশন সি অ্যান্সার। বোঝা গেল? এটা আরো সোজা, যে 100 টাকা জিনিসটা তুমি এত টাকায় বিক্রি করলে, তার মানে কি 3.04। এটা করলে আরো তাড়াতাড়ি হবে অ্যাকচুয়ালি।
ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, নিচের চিত্রটিতে মোট বর্গক্ষেত্রের সংখ্যা, তো কি করতে হয়? 1 2 3 4, তো 1 2 3 4, এখানেও 4। যখনই এমন থাকবে দুপাশেই সেম থাকে তখন কি করতে হয়? 4 এর স্কয়ার প্লাস 3 এর স্কয়ার প্লাস 2 এর স্কয়ার প্লাস 1 এর স্কয়ার, যোগ করলে কত হয়ে যাবে? 16 প্লাস 3 এর স্কয়ার মানে কত? 3 এর স্কয়ার মানে 9, 2 এর স্কয়ার মানে 4, 1 এর স্কয়ার মানে 1, যোগ করলে 30 হচ্ছে। যোগ করলে কত হচ্ছে? 30 হচ্ছে। তোমরা করে দেখো এবার যোগ, তাই তো 30 হচ্ছে তো? তাহলে এটা অ্যান্সার। এটা আগের দিন করিয়েছি রিজনিংটা। নেক্সট, এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এটাও করানো আগে যারা পুরনো স্টুডেন্ট আছে। ওই ছবিটি শিক্ষক, খেলোয়াড় ও স্নাতকের সম্পর্ক। তার মানে কি? একজন শিক্ষক সে স্নাতক হতেও পারে নাও পারে, হতেও পারে নাও পারে হলে এরকম হয়। আর একজন খেলোয়াড় সে শিক্ষক হতেও পারে, স্নাতকও হতে পারে, আবার নাও পারে। তার মানে কি সবাই সবার সঙ্গে একটু অর্ধেক রিলেট হতে পারে বা নাও হতে পারে। তাহলে অ্যান্সার কোনটা হয়ে গেল? অপশন ডি হয়ে গেল। বোঝা গেল? এইগুলো মাথায় রাখতে হবে। নেক্সট, বুঝতে না পারলে জিজ্ঞাসা করবে। এটা তো সোজা আছে, বলো কি হবে? অ্যান্সার কি হবে বলো? 50 কি হবে এলো? একদম। তাহলে কি করছে? 5 আর 40, 5 দুগুণে 10, 50, 7 9 63, 5 6 30, 63 আর 30 93। তাহলে এখানেও তাই, 7 দুগুণে 14 প্লাস 4 নং 36, যোগ করলে 50, যোগ করলে 50, অপশন বি। এগুলো জটিল ছিল কি? কে যেন বলছিল জিআই জটিল ছিল, জিআই ফিআই কোনো জটিল আমি তো দেখতে পেলাম না। তোমাদের প্র্যাকটিসের অভাব ছিল। এটা কত বলো? বলছে ঘন্টায় 40 কিলোমিটার। এখন যত সব মেসেজ আসছে, আসো। ঘন্টায় 40 কিলোমিটার বেগে 130 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সময় স্টেশনে থাকা এক ব্যক্তিকে বা একটি গাছ, দেখো স্টেশনে থাকা এক ব্যক্তি বলুক, গাছ বলুক, পোস্ট বলুক, সেগুলোকে যখন অতিক্রম করে ট্রেন জাস্ট নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করে। আর যখন প্ল্যাটফর্ম বা টানেল এই সমস্ত কিছু বলে তখন, বা সেতু, তখন সেটার দৈর্ঘ্যটাকে অতিক্রম করে, টোটাল যোগ হয়। কিন্তু এখানে তো একটা ব্যক্তির আর কি দৈর্ঘ্য থাকে নাকি, তার জন্য জাস্ট ট্রেনটা নিজের দৈর্ঘ্যটা থাকে। তাহলে যাচ্ছে কত? একটা গাছকে অতিক্রম করছে মানে জাস্ট সে 130 মিটারকে অতিক্রম করছে। তাহলে 40 কিলোমিটার পার ঘন্টা বলছে। এবার এখানে সেকেন্ডে অ্যান্সার আছে, তার জন্য কি করতে হবে? 5/18 দিয়ে গুণ করতে হবে। 18টা উপরে গুণ করে দেবো যেহেতু উল্টে যায়, তাই এটা কেটে, এটা করলাম না একটু আগে? আচ্ছা, ওটা 300 ছিল তাই না? একই টাইপের, একই টাইপের, তাই না? তাহলে এখানে পয়েন্টে আসবে অ্যান্সার, তাই না? এখানে দেখো পয়েন্টে চলে আসবে অ্যান্সার। 2 দিয়ে কাটো, এখানে 9, 9 তার কত হয়? 117। তাকে 10 দিয়ে ভাগ করলে কত হবে? একটার আগে দশমিক হয়ে যায়, অপশন বিতে আছে অ্যান্সার। নেক্সট, একটি ঘড়িতে এখন সময় হলো বিকেল 3টে। নর্মালি যদি ঘড়িটাকে ধরি তাহলে বিকাল 3টে মানে এই হয়, মানে ইস্ট হয়। নর্মালি নর্মালি যদি ধরি 3টে মানে ইস্ট, এদিকটা ওয়েস্ট হয়, এটা নর্থ হয়, এটা কি হয় বলো বলো? সাউথ হয়। বলছে যদি মিনিটের কাঁটা, বলছে একটি ঘড়িতে এখন সময় হলো বিকেল 3টা। 3টে মানে মিনিটের কাঁটা এখানে, আর ঘন্টার কাঁটা এটা মোটা করে দিলাম, ঘন্টার কাঁটা এটা 3টের দিকে থাকবে, তাই না? এবার অঙ্কে কি বলছে? যদি মিনিটের কাঁটা উত্তর পূর্বকে ডিনোট করছে, কি বলছে? আমরা জানি উত্তর পূর্ব কোন দিকে? এই দিকটা তো, ঠিক কিনা? কিন্তু ওরা দেখো নর্থ, যেটা নর্থ সেটাকে কি বলছে? উত্তর পূর্ব, মিনিটের কাঁটাটাকে। বুঝতে পেরেছো? মিনিটের কাঁটা যখন 3টে বাজছে তখন কোন দিক থাকে? 12টার দিকে থাকবে না? তো সেটা তো নর্থ, কিন্তু ওরা সেটাকে উত্তর পূর্ব বলছে। তার মানে কতটুকু উল্টো দিকে গেছে বলো? 45 ডিগ্রি ওরা ব্যাকে যাচ্ছে, 45 ডিগ্রি ব্যাকে যাচ্ছে, তাই না? কারণ উত্তর পূর্ব মানে তো এই দিকে হয়, এই যে এইদিকে, কিন্তু ওরা ওরা ব্যাকে চলে যাচ্ছে 45 ডিগ্রি করলেই অ্যান্সার।
বলছে তাহলে ঘন্টার কাঁটা কোন দিকে থাকবে? এটা সোজা। তাহলে এইখান থেকে যদি আমি 45 ডিগ্রি ব্যাকে যাই, কোনটায় যাবে? কোন দিক চলে গেল? সাউথ কেন যাবে? উত্তর পূর্ব না দক্ষিণ পূর্ব? দক্ষিণ পূর্ব, তাই দক্ষিণ পূর্ব যাবে। দেখে নি ভালো করে, আবার ভালো করে বুঝো। ওয়েট, এটা ব্যাকে যায়নি, সামনে এগিয়ে, একদম তোমরা তখন বললে না, আমি সেটাই অবাক হচ্ছি। যাই হোক, মেয়েটা ধরে ফেলেছে, দেখে নাও। এইটা কি আছে? নর্থ ইস্ট, উত্তর পূর্ব দিকে বলেছে। অ্যাকচুয়ালটা তো এইটা নর্থ ইস্ট, ঠিক কি না? কিন্তু নর্থের কথাটা কি ওরা বলছে, ওরা নাকি উত্তর পূর্বে আছে। কি বলছে? ঘড়িটাকে উল্টো রেখে দিয়েছে, উত্তর পূর্ব। তার মানে কি অ্যাকচুয়ালি? তার মানে এগিয়ে যাচ্ছে না, ওরা এগিয়ে ধরছে। কতটুকু এগিয়ে? 45 ডিগ্রি এগিয়ে। তার মানে এখন যে ঘন্টা কাঁটা এই দিকে আছে, সেটাকেও আমার 45 ডিগ্রি এগিয়ে ধরতে হবে। তাহলে 45 ডিগ্রি এগিয়ে ধরলে কিসের মধ্যে আসছে? সাউথ ইস্ট অপশনটি। এইটুকু, আর কিচ্ছু নেই, জাস্ট এইটুকু কনসেপ্ট বুঝতে হবে। বুঝতে পেরেছো? যাই দেখতে কতটুকু ওরা এগিয়ে ধরছে বা পিছিয়ে ধরছে, আর যেটা অ্যান্সার চাইছে সেখানে গিয়ে এ করে দাও। পঞ্চমদা কি বলছে? পঞ্চমদা কি বলছে? কেন করনি? প্লাস মানে ভাগ, প্লাস মানে ভাগ, প্লাস মানে ভাগ, গুণ মানে বিয়োগ, গুণ মানে বিয়োগ, ঠিক আছে? গুণ মানে বিয়োগ, আবার বলছে ভাগ মানে গুণ। ওকে, আর কিছু বাকি থাক? প্লাস মানে কি বলেছে ওরা? ভাগ বলেছে না? তো ভাগের কাজগুলো আগে করে নাও। তাহলে 81কে 3 দিয়ে ভাগ করলে 27, মাইনাস 6, 15কে 3 দিয়ে ভাগ করলে 5, ঠিক কিনা? তাহলে 27 মাইনাস 5 6 30। তাহলে বড় সংখ্যার আগে মাইনাস, 27 আর 30 এর ডিফারেন্স কত? 3। অপশন এই অ্যান্সার হয়ে যাবে, -3 অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? এরকম টাইপের আগেও একদিন করিয়েছি। বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা 825কে গুণ করলে গুণফল 725 এর গুণিতক হবে? এটা একটু খটোমটো আছে, তোমরা করেছিলে এটা? এটা করেছিলে? খটোমটো মানে কি বলতো এটা? হ্যাঁ, কি করে করেছিলে? গুণ করতে করতে? হ্যাঁ, কি করেছিলে? বলো বলো, কি করেছিলে বলো। আর এটা অ্যান্সার কত তাই বলো? 11। দেখো এগুলো কি করবে? অপশন টেস্ট করবে। কি বললাম? অপশন টেস্ট করবে। প্রথমে অপশন গুলোকে গুণ করতে করতে যাবে, কিছু করার নেই, এই অঙ্কে কিছু করার নেই। অপশন গুলোকে গুণ করবে, তারপরে দেখবে যে কোনটা দিয়ে ভাগ, কোনটা ভাগ যাচ্ছে, সেটাই অ্যান্সার, ঠিক আছে? ক্ষুদ্রতম বলেছে, প্রথমে ছোটটাকে দেখবে। হ্যাঁ, ক্ষুদ্রতম তো প্রথমে ছোটগুলো দেখবে, তারপরে আস্তে আস্তে বড় যাবে। তো 11 গিয়ে দেখবে অ্যান্সার মিলে যাবে, তখন 13 আর যাওয়ার দরকার নেই। ক্ষুদ্রতম বলেছে মানে কি? ছোটগুলোকে নিয়ে আগে কাজ করবা। হুম, তারপরে বলো। এটা বোঝাই যাচ্ছে যে ডবল সিরিজ যাচ্ছে। দেখো 53 থেকে 40 এসছে, মানে কি হয়েছে? 13 মাইনাস, তারপর আবার 13 মাইনাস 27, তারপরে আবার কি হবে? 13 মাইনাস। তো 27 থেকে 13 মাইনাস করলে কত হবে? 14 হবে। অ্যান্সার অপশনে। ওপরেও তাই গেছে, দেখো ওপরেও সেই হিসাবে গেছে, মানে ডবল সিরিজ মাইনাস করেছে 13 করে। তারপরে এবার যদি বলো দাদা তো রিজনিং এত তাড়াতাড়ি কি করে বুঝতে পারছো? দাদা প্র্যাকটিস করতে হয়। ওই যে কোনো টাকার জটিল সুদে প্রথম বছরে এত টাকা, দ্বিতীয় বছরে এত টাকা, তার মানে কি? আমরা জানি প্রথম বছরে যে সুদ আসল হলো, সেটা দ্বিতীয় বছরের আসল হিসেবে কাজ করবে। তাহলে 650 টাকায় 676 টাকা হলো, তার মানে নিশ্চয়ই তুমি 26 টাকা কি পেলে? সুদ পেলে। তাহলে এখান থেকে আমরা সুদের হার বের করতে পারবো, তাই না? তাহলে 650 টাকা দ্বিতীয় বছরে সুদ আসল ছিল, সেখানে তুমি 26 টাকা সুদ পেলে। তাহলে সুদের হার কত? মানে 100 গুণ করে দাও, 0 0 কেটে দাও। এখানে 13 দিয়ে 26, 5 13 65, 5 দিয়ে কাটলে 5 দিয়ে 10, মানে 2 2 4%। কি পেলাম আমরা? 4% পেলাম সুদ।
কি পেয়েছি? 4% সুদ পেয়েছি। অঙ্কটা ইজি হয়ে গেল। এবার দেখো কি হবে। তাহলে 100 টাকা যদি আমার আসল হয়, প্রথম বছরে আমার সুদ আসল কত হবে? 104, কারণ 4% সুদের হার পেয়েছিলাম কাটাকুটি করে, ঠিক কি না? এইটুকু বুঝতে পেরেছো? এইটুকু বুঝতে হলে অঙ্ক শেষ। এই 104-এর ভ্যালুটাই কত এক বছর পরে? 650। বুঝা গেল? অঙ্ক শেষ। 104-এর ভ্যালু হচ্ছে 650। তাহলে চেয়েছে আসল কত, 100 মানে কত? তাহলে এখানে 50 এলো, তাই না? আর এখানে কত আসছে? 52 আসছে, তাই তো? 52, 13 দিয়ে কাটো, 4 13 52, আর এখানে 5 13 65, 50। দেখো তাহলে এখানে মশা 2 দুগুণি 4, এখানে 25, এখানে 2 দিয়ে কাটলে আবার 25, তাহলে 25 25 625 অপশন এই অ্যান্সার। হুম, এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। নেক্সট, যদি 4 3, দেখো সোজা আছে অঙ্কটা, বলো। স্কোয়ার করে যোগ করেছে, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার যোগ করলে 25, 8 স্কোয়ার 64, 4 স্কোয়ার 16 যোগ করলে 80, তাই 3 স্কোয়ার 9 আর 2 স্কোয়ার 4, 9 4 13। এটাই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এগুলো PYQ। তারপরে এটা কি ছিল? 6 জনে একটি শাড়িতে বি এর বাঁদিকে বসে আছে। আচ্ছা, একটা দাগ টেনে দাও। দাগ টানবে না, কি বলছে? বি এর বাঁদিকে, তাহলে বি এর বাঁদিকে বসে আছে, ঠিক আছে। কিন্তু এ এর ডান দিকে, তাহলে এ এর ডান দিকে আছে। হুম, বি এর বাঁদিকে কিন্তু এর ডান দিকে, ঠিক আছে, ডান দিকে করে দিলাম, এর ডান দিকে। এফ বি এর ডান দিকে, তাহলে এফ আবার বি এর ডান দিকে, ঠিক আছে, ডান দিক করে দিলাম। কিন্তু জি এর বাঁদিকে বসে, তার মানে কি জি নিশ্চয়ই এখানে, জি এর বাঁদিক হয়ে গেল এফ। জি সি এর আবার বাঁদিকে, সি নিশ্চয়ই এখানে। কে কে মাঝে বসে আছে? কিছু আছে বলো? অঙ্ক পড়বে আর করবে, এগুলো কিচ্ছু নেই। মাঝে কে আছে? এই রে বয়ফ্রেন্ড চলে এসছে মাঝে। মাঝে বয়ফ্রেন্ড চলে এসছে না বেস্ট ফ্রেন্ড? যাই হোক, যে কোনো একটা কিছু ছিল। বুঝতে পেরেছো? এটা বুঝতে পেরেছো তো? কিছুই নেই, জাস্ট এরকম ভাবে করতে করতে যাবে, ওই তীর ফির কাটতে যাবে না, ভুল ভালো করে ফেলবে। আচ্ছা, এটা কি বলছে? মনোজ পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে থাকার সময় পরপর দুবার তার ডান দিক ঘুরলো। আচ্ছা, তাহলে পূর্ব, দেখো কি বলছে? মনোজ পূর্ব দিকে ছিল, এইদিক, এইদিক ছিল। মুখ করে দাঁড়িয়ে থাকার সময় পরপর দুবার ডান দিকে, মানে একবার ডান দিক নিলে এইটা, আবার যদি ডান দিক যায়, এদিকে আসলো না, ডান দিক কোনটা হয়ে যাবে? এই দিক হয়ে যাবে, ডান দিক। দুবার ডান দিক ঘুরলো, এবার পরপর 3বার ঘুরলো বাদিকে, তার মানে এই দিকে যখন যাচ্ছি আমার বাদিকে এইটা, হুম, এর বাদিক কোনটা? এইটা, তাই 2বার, আবার 3বার, মানে আবার এইদিকে উত্তর দিকে চললো। বলছে এবং সবশেষে পরপর 2বার ঘুরলো ডান দিকে, তার মানে ডান দিক মানে কি? এদিকে একবার গেলাম, এদিকে একবার গেলাম। এখন সে কোন দিক মুখ? তাহলে এটা কোন দিক মুখ হয়? এটা নর্থ, এটা সাউথ, তাহলে দক্ষিণ দিকে এটা, ঠিক আছে, অ্যান্সার দক্ষিণ দিক। অপশন কতই ছিল জানি না, পড়ে দেখে নাও। দক্ষিণ দিকে আছে, দক্ষিণ, হ্যাঁ, অপশন ডি। দেখো 7টি পরপর অযুগ্ম সংখ্যার সমষ্টি 119, ক্ষুদ্রতম সংখ্যাটি কত? বলো কি হবে অ্যান্সারে? আচ্ছা, অযুগ্ম সংখ্যার সমষ্টি মানে গড় বের করলে অঙ্ক শেষ। অযুগ্ম মানে বিজোড় সংখ্যা। এটা কটা বলেছে? 7টা, তাই 7 দিয়ে ভাগ করলে কত হয়? 17, 7 17। এবার দেখো, অযুগ্ম সংখ্যা মানে বিজোড় সংখ্যার গড়টা কি হয়? মিডল মান হয়। কি বললাম? শুধু বিজোড় সংখ্যা না, প্রত্যেকটা সংখ্যা মানে গড়, পরপর সংখ্যার গড় মানটাই হচ্ছে মিডল মান। তাহলে মিডল মান যদি 17 হয়, ও নিজেই একটা বিজোড় সংখ্যা, তাহলে এদিকে 3টে বিজোড় সংখ্যা আছে, এদিকে 3টে বিজোড় সংখ্যা আছে, করলেই হয়ে যাবে, তাই না? তাহলে এবার ক্ষুদ্রতম চাইছি, তাহলে এদিকে 3টে যদি করি আমি, তাহলে 17 আগে কত? 15, 15 আগে কত? 13, 13 আগে কত? 11। অপশন এ অ্যান্সার। আর যদি বলতে বৃহত্তম, তাহলে কত? তো 17 পরে 19, 21 আর 23, 23 অ্যান্সার হয়ে যেত, ঠিক আছে। এখানে ক্ষুদ্রতম চাইছি, অনেক সময় ডিফারেন্স চাই, বৃহত্তম ক্ষুদ্রতম, তাও করতে পারবে। মাথা রাখবে গড় মানটা অলওয়েজ কি হয়? মিডিল মান হয়। আচ্ছা,
বলছে কোন লিপিয়ার বছরের শুরুর দিন সোমবার, মানে 1 জানুয়ারি সোমবার, হ্যাঁ, হলে সেই দিনটি কি বার হবে? এ কি অঙ্ক হলো? সেই দিন মানে কত? 366। কারণ কি লিপিয়ারে কিন্তু বছর একদিন এক্সট্রা হয়, 366 দিনে হয়। তাই 7 দিয়ে ভাগ করো, 7 দিয়ে ভাগ করলে কত হয়? বলো, 7 দিয়ে ভাগ করলে কত হয়? 2 অর্ধে থাকছে, অবশিষ্ট কত থাকছে? 7 দিয়ে ভাগ করে 2 অবশিষ্ট, তার মানে 2 যোগ করতে হবে। তাই সোম, মঙ্গল, তারপরে সোমবার হলে সেই দিনটি কি বার হবে? সেই দিনটি কি বার হবে? ঠিকঠাক করেছো তোমরা? হুম, মঙ্গলবার হবে অ্যান্সার। মঙ্গলবার হবে, মঙ্গলবার হবে অ্যান্সার। কি হবে? মঙ্গলবার। হুম হুম হুম। আরে বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে এটা? মাথায় রাখবে লিপিয়ার বছর তো, লিপিয়ার বছর এখানে প্রথমবার তো সোমবার বলে দিয়েছে, লিপিয়ারের ক্ষেত্রে +1 হবে শেষের দিনটা, শেষের দিনটা +1 হয়, কিন্তু পরের বছরে +2 হয়। এটা মাথায় রাখবে, কারণ দুটো অর্ডে আসে তাই। ঠিক আছে, কিন্তু যেহেতু আমার শেষের দিন চেয়েছে তার জন্য এক এক যোগ করবে লিপিয়ারের ক্ষেত্রে। আর না হলে কিন্তু 1 তারিখ যেটা হয় নর্মালের ক্ষেত্রে, শেষের দিনও কিন্তু তাই হয়। তারপরে প্রথম 101টি স্বাভাবিক সংখ্যার গড় 51 হলে 100টি সংখ্যার গড় কিছুই না, মানে 1 থেকে 100টার মধ্যে প্রথম থেকে 100টা চেয়েছে। তো 1 থেকে 100 গড় কি? প্রথম সংখ্যা প্লাস লাস্ট সংখ্যা বাই 2। 101/2 করলে কত হয়? প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই 2, 50.5 অ্যান্সার। নেক্সট দেখো, শূন্যস্থান পূরণ করো। কি বলছে? কোনটা হবে অ্যান্সার? দেখো, কিছুই না, টি এর পরে কিউ এসছে, 3 করে যোগ হচ্ছে, 17 আর 3 20, 20, 20 আর 3 23, 23 আর 3, 23 আর 3 26, 26 মানে জেড। তো এই দুটো অ্যান্সার হবে না। হুম, তারপর একটা ধরো ও, ওর পরে দেখো ও মানে 15, 15 আর 3, আমি মিডিলটা ধরছি, হ্যাঁ, ও প্রথমটা ধরেও করতে পারো, কোনো চাপ নেই। 3 করে অ্যাড হচ্ছে, তা ও তো ওর পরে কি আছে? ওর পরে 3 যোগ হয়েছে, যোগ করলে কত হয়? 18 হয়। ও মানে তো 15, 15 আর 3 18, 18 মানে আর, ইউ মানে 21, 3, 21 আর 3 কত হবে? 21 আর 3 24, তাহলে কি হয়ে যাবে? এক্স হবে, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, অপশন সি। কিছুই না, 3 3 করে মাইনাস আছে। আচ্ছা, এই টাইপের অঙ্কে কিচ্ছু মনে রাখার দরকার নেই, দুটো টাইপ আসে। যদি থাকে tan 0 ডিগ্রি থেকে শুরু, তাহলে অ্যান্সার 0, আর tan 1 ডিগ্রি থেকে শুরু, তো 1 অ্যান্সার। শুধু জাস্ট এই পার্টটা মনে রাখবা। বোঝা গেল? এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, 0 দিয়ে শুরু থাকলে 0 অ্যান্সার, আর 1 দিয়ে শুরু থাকলে 1 অ্যান্সার। এটুকু মনে রাখতে পারবে তো? ব্যাস। নেক্সট, একজন ব্যক্তি তার মাথা নিচের দিকে, বলো এটা কি উল্টো দিক হবে? হ্যাঁ, যে দিকটা হবে তোমার উল্টো দিক করলে অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, যেদিকেই থাকবা তুমি তার উল্টো দিক করলে অ্যান্সার। বলছে একজন ব্যক্তি তার মাথা নিচের দিকে ও পা উপরের দিকে রেখে ব্যায়াম করছে, তার মুখ রয়েছে পশ্চিম দিকে, তাহলে ব্যক্তির বাম হাত, তোমার অ্যাকচুয়ালি বাম হাত থাকলে কোন দিক থাকবে? তুমি যদি অ্যাকচুয়ালি দেখো, অ্যাকচুয়ালি যদি তুমি পশ্চিম দিকে তাকিয়ে থাকো, তোমার বাম হাত কোন দিকে থাকবে? উত্তরে। যখনই তুমি শুয়ে পড়ছো, দেখো যখনই তুমি শুয়ে পড়ছো, তাই তুমি মুখটা উল্টে যাচ্ছে না? মানে কি, তুমি তুমি উল্টে যাচ্ছ, তার মানে তোমার দিকটা উল্টে যাবে, তাহলে হয়ে যাবে দক্ষিণ দিক। ঠিক আছে, বোঝা গেল? ব্যাস। এটা উত্তর হবে, কে ভুলভাল বললো? কি একদম ভুলভাল বলেছে বলেই তো হয়েছে ভুলভাল। তুমি যখন পশ্চিম দিকে তাকিয়ে রয়েছো, তোমার বাম হাত কোন দিকে থাকবে? কোন দিকে থাকবে? দক্ষিণ দিকে থাকবে তো।
পশ্চিম দিকে যখন তাকিয়ে আছো বাম হাত তখন, এটা পশ্চিম না, এটা পূর্ব। তোমার যখন বাম হাত তখন থাকবে দক্ষিণ দিকে, ঠিক? আমি যখন পূর্ব দিকে দাগাচ্ছি ওরাও সেই ওই একই সিস্টেম বলছে, ওই উত্তর দিকে। তাহলে আমি কি বললাম, তুমি তো উল্টে গেছো, তুমি সোজা ছিলে এবার উল্টে গেছো, তাহলে দিকটা তো উল্টে যাবে, তাহলে কোন দিক হয়ে যাবে? বুঝতে পেরেছো? কিছুই না, অনেকে জটিল করে ভাবার চেষ্টা করে, কিচ্ছু ভাবার দরকার নেই। তোমার অ্যাকচুয়ালি যেটা বলে সেটা আগে করো। তুমি কোন দিকটা কি আছো? বাম হাত পশ্চিম দিকে, তার মুখ রয়েছে পশ্চিম দিকে। আচ্ছা, পশ্চিম দিকে মুখ রয়েছে, পশ্চিম দিকে যদি মুখ করে থাকো তাই তোমার বাম হাত কোন দিকে থাকবে? তোমার বাম হাত দক্ষিণ দিকে থাকবে, হিসাব বলছে। হুম। কিন্তু তুমি তো উল্টো হয়ে গেছো, উল্টো হয়ে গেছে মানে তোমার উল্টো হয়ে যাবে সেটাও, তাহলে দক্ষিণ উল্টো কি উত্তর, এটাই অ্যান্সার। জাস্ট এটুকু মনে রাখলে হয়ে যাবে। আচ্ছা, বৃত্তের পরিধি এত পার্সেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত? ফ্র্যাকশন ভ্যালু করো। 25% ফ্র্যাকশন ভ্যালু কত? 1/4। 4 ছিল, 1 বৃদ্ধি পেয়েছে মানে 5। রেশিও আসলো 4:5। 25% 25/4 কাটাকুটি করলে 1/4। হ্যাঁ, 4 ছিল, 1 বেড়ে গেল, 5 হলো। এবার তোমাদের আমি একটা কথা বলেছিলাম, পরিসীমা, পরিধি বা হচ্ছে বাহু বা ব্যাসার্ধ, ব্যাস, এগুলোর রেশিও অলওয়েজ সেম হবে। তাহলে আমার উল্টো করে কিছু করার দরকার নেই, যখনই ক্ষেত্রফল হলে এগুলোকে স্কোয়ার করে দাও। 4 স্কোয়ার কত হবে দাদা? 16। 5 স্কোয়ার 25, তাহলে বাড়লো কত? 16তে 9 বাড়লো। শতকরাই কত? 25, 4 4 16, 4 দিয়ে কাটলাম, 9 25 225, 225/4 করলে 56.75, তাই তো না? 56.25, 56.25 অ্যান্সার, 56.25। হ্যাঁ বলো। এবি করো, করলে হবে, তুমি করতে পারলেই হচ্ছে, অ্যান্সার মেনলেই হচ্ছে। আচ্ছা, তারপর দেখো একটা ছেলে কি বলছে, দক্ষিণ দিকে 30 মিটার হাঁটলো। আচ্ছা, দক্ষিণ দিকে এই মিটার ফিটার দিয়ে তোমাকে বিভ্রান্ত করছে, আর কিছুই না, ঠিক আছে? কারণ এখানে তার শুরুর বিন্দু থেকে সে এখন কোন দিকে আছে, দিক যখন চেয়েছে তখন এই মিটার ফিটার তোমার দেখার দরকার নেই। প্রথমে সে দক্ষিণ দিকে হাঁটলো, তারপর সে ডান দিকে হাঁটলো, তাহলে ডান দিকেটা দক্ষিণ দিকে যখন হাঁটলো তারপরে ডান দিকেটা হয়ে যায়। ডান দিক ঘুরে সে আবার 30 মিটার গেল, তারপর বাঁ দিক ঘুরে 20 মিটার গেল, বাঁ দিক ঘুরলো, এর বাঁ দিক কোনটা? এদিক তো, বাঁ দিক, বাঁ দিক এটা ঘুরলো, তারপরে আবার সে বাঁদিকে ঘুরলো, তাহলে আবার সে বাঁদিক ঘুরলো মানে এইদিকে বাঁদিক হয়ে যাচ্ছে। বাঁদিকে ঘুরলো এবং 30 মিটার হাঁটলো, হাঁটুক গিয়ে সে এখন কোন দিকে আছে? তার শুরুর বিন্দু থেকে সে এখন কোন দিকে, কোন দিকে আছে? এই যে এটা কোন দিক? দক্ষিণ দিক আছে, এটা তো শুরু বিন্দু ওর, তো এটা দক্ষিণ দিক, অ্যান্সার হয়ে অপশন ডি। তারপরে অঙ্ক বলো। 72 দাগ, ভালো অঙ্ক। একটা জলপূর্ণ কলসির ওজন 16.5, মানে পুরো যদি কলসিটা হয় একটা, ঠিক, তার ওজন বলছে 16.5 কেজি। কলসির 2/5 অংশ, তো আমি কি বলেছিলাম, এটাকে 5 ভাগে ভাগ করে নাও, যেহেতু 5 অংশ বলেছে 5টা ভাগ করে নাও। কটা হলো? 5টা হলো, হলো। 5 ভাগে ভাগ করে নাও, নিলাম 5 ভাগ। বলছে 2/5 অংশ জলপূর্ণ থাকলে কলসির ওজন 7.5 কেজি। 2/5 অংশ মানে এই দুটো ভাগ যদি পূর্ণ থাকে, এই দুটো ভাগ পূর্ণ থাকা মানে ওয়েট তখন কত হচ্ছে? 7.5 কেজি। আচ্ছা, তোমার টোটাল ছিল কত? তো যখন 2/5 ভরা আছে তখন কত হলো? তাহলে কতটুক কমলো? 9 কেজি কমলো। তার মানে বলতে পারি না এইটুকুর জন্য 9 কেজি কমে গেছে, তার মানে বলতে পারি তো, দেখো কলসি তো সেমই আছে, তাহলে কমছে কি? জল কমে গেল, কেন কমলো? কারণ এই 3টে খালি হয়ে গেছে। তার মানে বলতে পারি এক একটা ঘরে ওয়েট কত? 5 ভাগের ভিতরে এক এক ভাগের ওয়েট হচ্ছে 3 কেজি করে। অঙ্ক কিন্তু হয়ে গেছে। এবার বলছি কলসিটির অর্ধেক জলপূর্ণ থাকলে তার ওজন কত হবে? সিম্পল, 3 করে করে যদি হয়, ঠিক আছে, দেখো, তার মানে প্রত্যেক ঘর যদি 3 করে হয় তাহলে অর্ধেক বলেছে মানে কত? এর অর্ধেক করলে কত হয়ে যাবে? তাহলে 7.5 হয়ে যাবে। বোঝা গেল? কারণ দেখো 3 আর 3 6, আর এর অর্ধেক মানে কত? 2.5, 2.5, তো 5টা ঘরের অর্ধেক কত? 2.5,
তাহলে এখানে 3 আর 3 6, আর 3-এর ভিতরে তো অর্ধেক মানে আড়াই, তাহলে কত হয়ে যাচ্ছে? 3 আর 3 6, আর 1.5 কত হয়? 7.5 হয়। হুম, ওই যে কলসির অর্ধেক জলপূর্ণ থাকলে 7.5 এলো, তাই হচ্ছে না? এবার অঙ্কটা বুঝবে। তাহলে তোমার যেটা বোঝার, এখানে কিন্তু অঙ্কটা 7.5 সেটা ঠিক আছে যে 7.5 কেজি ওয়েট জাস্ট জলের ওয়েট, কিন্তু কিন্তু কলসির ওয়েটটা তো ধরতে হবে বস, কারণ কলসি সহ, তাই না? তাহলে এখানে কলসির ওয়েটটা কিন্তু আমরা বের করিনি, কারণ কলসির ওয়েটটা কত এখানে? কলসির ওয়েটটা কিন্তু দেখো, এক একটা ঘর যদি 3 করে হয় তাহলে পাঁচটা ঘর মানে কত? 15 কেজি। তাহলে কলসিতে 15 কেজি জল থাকে, কিন্তু ওয়েট কত? 16.5। তাহলে নিশ্চয়ই 1.5 কেজি কার ওয়েট? কলসির ওয়েট। হয়ে গেল অঙ্ক। তাহলে 15 যদি মোট হয়, অর্ধেক হবে 7.5, এখান থেকে তুমি বের করতে পারতে, অর্ধেক হবে 7.5, আর তার সঙ্গে কলসির ওয়েটটা যোগ থাকবে, যোগ করলে কত হবে? 7.5 আর 1.5 যোগ করলে 9 কেজি। খুব সুন্দর অঙ্ক, মাথা ঠান্ডা করে করতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। নেক্সট 73 দাগ, 11টি সংখ্যার গড় 100, প্রথম ছটির গড় এত, শেষ ছটির গড় এত হলে ষষ্ঠ সংখ্যাটি কত? করো। কিছুই নেই অঙ্কে, কি করতে হবে? গুণ করতে হবে। কি করতে হবে? গুণ করে দাও। আর নাই সেই শর্টকাট ফর্মুলা করলে না, করার দরকার নেই, গুণ করে দাও, সোজা হয়ে যাবে, কারণ সোজা ছোট আছে যখন। দেখো এখানে 11 গুণ করলে কত হয়ে যাবে? 1100 হবে, ঠিক কিনা? কিন্তু এখানে দেখো 698 কত হয়? 588, প্লাস এখানে টোটাল 6টা, এখানে 6টা, আর এখানে কত হচ্ছে? 624, যোগ করলে হুম 1212 হচ্ছে না? তাহলে দেখো এখানে, দেখো 1100, এখানে 1212 কেন বলো তো? কারণ 6টাকে আমরা ষষ্ঠ সংখ্যাটাকে দুবার ধরেছি, তার জন্য। কারণ 6টা ধরেছি, এখানে 6টা ধরলে 12টা সংখ্যা হয়ে যাচ্ছে, দুবার ধরেছি তাই। তাহলে এই যতটুকু বেশি, এটুকুই অ্যান্সার। কতটুকু বেশি? 112 বেশি, এইটুকুই অ্যান্সার, কিছুই নেই। নেক্সট আর রিজনিং রয়েছে, 3 আর 2 5 আর 2 7, 4 3 7 আর 2 10 হয়ে গেছে। মানে কি বলতো, প্রথমে এ দুটো যোগ করেছে, তার সঙ্গে আবার এটাকে যোগ করেছে, বুঝা গেল? তাহলে 4 আর 3 7, আবার এই 3টাকে যোগ করেছে, 7 আর 3 10, দেখো 5 4 9, আবার 4টাকে যোগ করেছে 13। সিমিলার এটাও করবো, 6 আর 5 11, আবার 5 যোগ করে 16, ও এটা অ্যান্সার, তাই তো? 7 আর 6 কত? 13, তার সঙ্গে আবার 6 যোগ করলো, কত হয়ে যাবে? 19। অ্যান্সার অপশন ডি, বোঝা গেল? অ্যান্সার ডি হয়ে গেল কিন্তু অপশন। 72 দাগ দেখো, আচ্ছা 72 না, 76 দাগ। 76 দাগে কি রয়েছে? এ ও পি, দেখো এরপরে কি আসছে? সি আসছে, সির পরে ই আসছে, 2 করে গ্যাপ দেখো। এ তো 1 1 আর 2 3, সি, তারপরে 5, তারপরে জি 7 7 আর 2 9 হয়, 9 মানে কি? আই দিয়ে শুরু, তো এটা হবে না অ্যান্সার, এটা হবে না অ্যান্সার। তারপর দেখো ও, ও মানে তো 15, ও মানে 15, তারপরে হচ্ছে কিউ, কিউ মানে কত? কিউ মানে 17, তো 2 বাড়ছে, 17 আর 2 19, 19 আর 2 21, আর 2 কত হয়ে যাবে? ডব্লিউ, তাহলে আই ডব্লিউ দিয়ে এটা নেই, তাহলে এটাই অ্যান্সার, অপশন সি, আর দেখবো না। কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা এতকে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ হবে? সোজা আছে তো, 675 আছে। তো প্রথমে দেখো 25 দিয়ে ভেঙে দিচ্ছি আমি, হ্যাঁ? তোমরা যদি 25 দিয়ে না পারো 5 দিয়ে করে করো। আচ্ছা মেঘলা নাকি, বৃষ্টি পড়ে কেন? তো 5 দিয়ে কাটলে কত হবে? 5 13 65, 2 5 5 135, আবার 5 দিয়ে যাচ্ছে, কত হচ্ছে? 27 হচ্ছে, তাই না? তোরা করে দেখো, তাই আসবে। তারপর দেখো 3 দিয়ে কাটো, 3 9, তারপর আবার 3 দেখো, জোড়ায় জোড়ায় থাকতে হয়, কিন্তু এখানে 3 বাবা একা পড়ে গেছে, তাহলে একটা 3-এর ঘাটতি আছে, তাহলে গুণ করতে হবে কি? অপশন এ গুণ করতে হবে, এখন একটা 3 গুণ করতে হবে, ঠিক আছে? নেক্সট, তারপর দেখো 4:40, এটা খুব সোজা, মাথায় রাখবে। হুম, আচ্ছা 4:40, 4:40 মানে কাটার গ্যাপ কত? 4টে বাজে মানে 4টের দিকে থাকবে, আর 40 যখন হয়, কাটা কত ঘরে থাকে? 8-এর ঘরে, 8 ঘরে, আর এটা 4-এর ঘরে। তো এদের গ্যাপ কটা ঘর? 4টে ঘর, আর এক এক ঘরের মান কত? 30, এক এক ঘরের মান কত? 30 যদি হয়, তাহলে 4টে গ্যাপ, এখানে 4টে মানে 4টে থেকে 40 মানে 8টে পর্যন্ত, তাহলে আর 4টে গ্যাপ, তাই 4 3 4 120, মানে 30 গুণ, এক একটা ঘরের মান মনে রাখবে 30 ডিগ্রি করে হয়, তাহলে 120। তাহলে 120 কি অ্যান্সার? যেই করবে 120 অ্যান্সার, হয়ে গেল ভুল।
এবার দেখো এই এই পর্যন্ত যখন কাঁটাটা এসছে তখন নিশ্চয়ই মিনিটের কাঁটাটা তো থেমে নেই, এই ঘন্টার কাঁটা তো থেমে নেই, সে তো পাঁচের দিকে এগোবে তাই না? কারণ মিনিটের কাঁটা এতদূর চলে এসছে মানে ঘন্টার কাঁটা এগোবে পাঁচটার দিকে তাই না? তাহলে এগিয়ে আসছে কতটুকু এগোবে? মিনিটের অর্ধেক ডিগ্রি, তাই 40 আসে, অর্ধেক করলে কত হবে? তাহলে 20 মাইনাস করে দাও, হয়ে গেল 100। কারণ কোন তো এদিকে কমছে, এদিকে যখন যাবে এখানে তো ফিক্সে। অ্যান্সার অপশন এ। ঠিক আছে, আর নাহলে তোমার সূত্র আছে কি, একটা সূত্র দিয়ে করে নেবা। চঞ্চল ঘোষ সব বলতি অ্যাভেলেবেল। তারপর দেখো আজকের দিন বুধবার হলে আজ থেকে এতদিন পর, এই যে আগেরটা কিন্তু পরটার কিছু বলিনি, এখানে বলে দিস পর। তাহলে সোজা অঙ্ক কি, ভাগ করো, কোনোটি নয় অ্যান্সার হবে। 7 দিয়ে ভাগ করলে কত হয়? 7 তারাং 91, এখন 3 বাকি, তো বুধের পর 3 যোগ করলে কত হয়? বুধ, বৃহস্পতি, শুক্র, শনি হবে, অপশনে নেই। ইউপিআই, আচ্ছা, কোন ক্ষুদ্রতম সংখ্যা 29 দ্বারা বিভাজ্য কিন্তু এত দ্বারা ভাগ করলে 5 ভাগ? কোনটা অ্যান্সার এসেছিল? এটা শেখানোর কিচ্ছু নেই, 725 অ্যান্সার। দেখতে হবে কি, দেখো শুধু এইটা দিয়ে ভাগ গেলেই হবে না, আবার সেটা আবার ওই এটা দিয়ে ভাগ গিয়ে 5 অবশিষ্ট থাকলেই হবে না, আবার সেটা আবার কি করতে হবে? 29 দিয়ে ভাগ দিতে হবে। হ্যাঁ, ব্যাস, এটা আর কিছু নেই, এটা কিছু করাচ্ছি না। নেক্সট দেখো, এফ হলো এর ভাই, এফ হলো এর ভাই, তাই ভাই বোনের সম্পর্ক সমান সমান চিহ্ন দিই, আর ছেলে বোঝাতে মাথায় ছোট্ট একটা প্লাস। সি হলো এর মেয়ে, সি সরি সি হচ্ছে পরের জেনারেশন, সি হলো এর মেয়ে, তাহলে আগের জেনারেশন আগে দেখলাম। কে হলো এফ এর বোন, তাহলে কে হলো এফ এর আবার বোন, বোন মানে মাইনাস। জি হলো সি এর ভাই, জি হচ্ছে আবার সি এর ভাই, দেখো ভাই বোনের সম্পর্ক মানে সমান সমান চিহ্ন। তাহলে জি এর কাকা কে, জি এর কাকা কে, এরা তো এর ছেলে মেয়ে তাই না? তাহলে এর কাকা কি হবে? এফ হবে, কারণ এদিন তো পিসি, এটা তো মেয়ে তার মানে পিসি, তার নিশ্চয়ই এফ হবে কাকা, অপশন সি, তাই না? নেক্সট, আচ্ছা, এ সমান সমান বিসি, তো এটা সোজা এ বিসি কোনটা আছে? দেখো পরপর পরপর কোনটা আছে, দেখো ডি ই এফ নেই, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, দেখো পি কিউ আর এটা আছে পরপর, এটা অ্যান্সার। কিছুই নেই, সোজা কিছু দিনই। আজকের লাস্ট কোশ্চেন, এটা কত অ্যান্সার? 14 না? হুম, ও 12টা, দেখা যাক, তাহলে গুনতে হবে। তো এটা খুব সোজা, কিভাবে করতে হয়? 1 2 3 যোগ করো, যোগ করলে কত হচ্ছে? ব্যাস 6টা এলো। 1 2 যোগ করলে কত হচ্ছে? 3। ক্লিয়ার? এবার দেখো, এটা এটা ধরা হয়ে গেছে, এটা ধরা হয়ে গেছে, কিন্তু এই যে বড়টা ধরেছি এই দিক দিয়ে ধরিনি, তাহলে আরো +1 হলো এর সঙ্গে। এবার দেখো ভালো করে খেয়াল করবা, পরে মশা তো দিচ্ছে ভালোই। এইবার দেখো এইটা কি ধরেছি আমরা? ধরিনি, +1 করে দাও। আর সম্পূর্ণ বড়টা কি ধরেছি? একবারও ধরা হয়নি, তাহলে আরো +1 হয়ে গেল। কোনটা? এটা ধরা হয়ে গেছে এগুলো, ইস এগুলো বললে হবে নাকি? ধরা হয়ে গেছে না ওগুলো? কারে ধরা হয়ে গেছে? ওগুলো ধরা হয়ে গেছে, তুমি কোনটা বলছো? এইটা এইটা, এই যে যে এগুলো ধরা হয়ে গেছে তো, যা বাবা, ওই যোগ করলাম কি জন্য? হ্যাঁ, এই না না, এখানে ফর্মুলা কি করে লাগে? ফর্মুলা দেখো, ফর্মুলা যতগুলো খাটলো সেগুলো খাটিয়ে দিলাম, বলো। আরে বাবা তোমরা, এইটা করলে তখন তোমাদের ফর্মুলা খাটবে, বলো। মাথায় রাখবে, একটা কথা মাথায় রাখবে, সব বড় ক্ষেত্র আয়তক্ষেত্র, কিন্তু সব আয়তক্ষেত্র বড় ক্ষেত্র নয়। এই ভাষাটা ভুলে গেছো 9-10-এর বিষয়টা। সব বড় ক্ষেত্রই আয়তক্ষেত্র, কিন্তু সব আয়তক্ষেত্র বড় ক্ষেত্র নয়, বুঝতে পেরেছো?
এবার দেখো এগুলো ফর্মুলা 1 2 3, এ টোটাল করলে কত হবে জানো তো? তুমি যত এই যে বোঝো না, এই ছোটগুলো গুনছো না কেন, এগুলো গুনছো না কেন, তুমি গুনে দেখো সব করে কত আসবে, 6 আসবে যোগ করে। তাহলে 1 2, সে ত্রিভুজের মতো এখানে যোগ করলে এই যে এই তুমি বলছো না অর্ধেক অর্ধেক, এই যে নিয়ে নিচ্ছি সব, আগেই নিয়ে নিচ্ছি এই যোগ করছি যখন, ঠিক আছে, দিয়ে 3, কিন্তু নিচ্ছি না লম্বালম্বি গুলো, এই যে এইটা নেওয়া হয়নি, আর এইটা নেওয়া হয়নি, আর বড় একটা নেওয়া হয়, তাহলে আরো 3টে, 12টা আনসার। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। ঠিক আছে, মশার কামড় খেয়েছি, ক্লাসটা করালাম, বলো।